দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। নড়াইলের লোহাগড়ার এই বাড়িটিকে মুক্তিযুদ্ধের সময় হামলার নিশানা বানিয়েছিল পাকিস্তানি হানাদাররা। সে সময় থেকে আজও বাড়িটির অবয়ব মোটা দাগে একই আছে। মোটামুটি শিক্ষিত এই পরিবারটি ছিল রাজনীতি সচেতন। পরিবারের 4 বোন 1 ভাইয়ের মধ্যে বড় নিগার সুলতানা তখন 8ম শ্রেণীর ছাত্রী। যুদ্ধের আগে থেকেই তো অনেক কিছুই খবরে আসতো। আমরা তখন সারাক্ষণ রেডিও নিয়ে থাকতাম। তখন আমার ভালো বয়স, আমি বুঝি দেশ সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে। তখন বিবিসির খবর রাত 10:30টার সময় না শুনে ঘুমাই নেই। এরপর স্কুলের থেকে নিয়ে আসলাম কিছু পোস্টাল নিয়ে আসছিলাম। পোস্টাল এনে ঘরে লাগাইছিলাম। এই ঘরটাই সেই ঘরের এখনো স্মৃতিগুলো রয়ে গেছে, তক্তাগুলো রয়ে গেছে। ভাই খালি টিনটা পাল্টাইছে, বুঝছেন। দোয়া মল্লিকপুরের এই বাড়িটির লোকদের শায়েস্তা করতে পাকিস্তানি সেনাদের ডেকে নিয়ে এসেছিল রাজাকাররা। নবগঙ্গা নদীতে লঞ্চে করে এসে হামলে পড়েছিল হায়নারা। এই টাইমটাই ঢুকছিল লঞ্চ বেরিয়ে ওর দিক দিয়ে আসছে, আমরা বুঝতে পারিনি। আমার মা এখানেই রান্না করতেছিল, আর আমরা এই ঘরে আছি, বাইরে আছি। যখন জানতে পারছি যে আর্মি আসতেছে, তখন আমরা মিলিটারি আসতেছে, তখন আমরা ঘরের মধ্যে ঢুকে এই পাশে একটা ঘরের ভিতর মাছা ছিল, ধানের গুলা চেনেন নাকি, ওই পাশে যে পালাইছিলাম, ওই ধানের গুলার পাশে পালাইছিলাম। পরে এদিক দিয়ে লোক আসছে, এই সাইড দিয়ে ওই মিলিটারিরাও আসছে, আর সাথে রাজাকার এরাও আসছে। এরাই এসে তারপরে এই আমার আব্বারে অনেক মারধর করলো, ব্যালেটগুলো টেনে টেনে ছিঁড়ালো আমার আব্বারে দিয়ে। তারপর পরে খোঁজাখুঁজি করতেছে, পরে আমাকে ধরে নিয়ে আসছে, ওই ধানের ডলের পিছনতে ধরে নিয়ে আসে। আমার বোনকেও ধরে নিয়ে আসে। আমার বোনরা ছোট ছোট ছিল, আমিই বড় ছিলাম। তারপরে আমার আব্বারে অনেক পিটাইছিল। আমার আব্বারে ওই রাইফেলের গাদা দিয়ে ভেবে, তারপর আরো ওদের সাথে ওরা আমাকে নির্যাতন করছে। আমার পিঠে এখনো সেই আছে। এই বেড়াটা ছিল তক্তার, বুঝছেন। তো ওখানে একটা ওই স্ক্রু থাকে না, যে স্ক্রু ছিল, যখন চেপে ধরছে স্ক্রু ফুটো হয়ে গেছিলো। সেই জিনিসটা এখনো সেইভাবে অনেক সারছে, কিন্তু একটা গ্যাসের মতো বেরোয় এখনো আছে। আমি চুলগুলো ছাড়তে পারি না, চুলকায়, চুল লাগলেই ব্যথা করে। মাটা সবাই পালাইছে, বাবারে বাঁধে রাখছে এখানে রান্না করে খুঁটির সাথে। তারপর আর সব নির্যাতিত নারীর মতো সামাজিক অপবাদের বোঝা মাথায় নিয়ে গুটিয়ে যাওয়া। এলাকার লোক অনেক খারাপ চোখে দেখতো, ঘৃণা চোখে দেখতো। স্বামী জানতে পারে, সেও একবার রাগারাগির করে, একবার ভালোবাসে। এভাবে কত বছর কাটছে। এর ভিতর দিয়ে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসিলায় নিগার সুলতানা এখন তৃপ্ত এক মানুষ। তিনি দেখেছেন অভাবের যন্ত্রণায় জর্জরিত জনপদ কিভাবে সমৃদ্ধির সোপানে পৌঁছেছে, আর এর কারিগর শেখ হাসিনার প্রতি তার অতল শ্রদ্ধা, অবিরত দোয়া। বঙ্গবন্ধু তোর বেশি দিন ছিল না, উনি আমাদের করে যেতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী
হাসিনা যা করছে, তার ঋণ, তার অবদান কিভাবে আমরা শোধ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি যে ই আল্লাহ ওনাকে হায়াত দেখ, আমাদের দেশের জন্য আরও কিছু করুক। এইগুলো আর কি, বুঝছেন। উনি যে আমাদের সম্মান দিছে, আমাদের ভাতা দিচ্ছে, আমরা খাচ্ছি, পড়তেছি, তারপরে সুখে শান্তিতে কাটাচ্ছি। ওনার এক সময় আমাকে 60,000 টাকা দিচ্ছে, আমি এই গয়নাটা বানাইছি, চুড়ি বানাইছি, কানেরটা বানাইছি ওনার টাকা দিয়ে। ওনার সব স্মৃতি আমার মাথা থেকে পা পর্যন্ত ওনার স্মৃতি। তার পরিবার জাতির পিতার আদর্শের ধারক। রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দিকে না চেয়ে দেশের জন্য কাজকে অগ্রাধিকার দিয়েছেন তারা। বাবার বাড়িতেই যুগের পর যুগ কাটিয়ে জীবন সায়ান্নে নিগারের স্বপ্ন নিজের একটা ঘর। আমার আব্বারে অনেক লোকে বলছে কাট করে, আমার আব্বাও ছিল মুক্তিযোদ্ধা, আব্বারে সবাই বলছিল কাট করতে। আব্বাকে যে বঙ্গবন্ধু কি কাট করছে, এ দেশ তো আমাদের, আমরা কেন আমরা কাট করবো কী করতে। এই হিসাবে আব্বা আর কাট করে যেতে পারেন নাই। যুদ্ধকালীন এই সময় আমি যে নির্যাতিত ঘরটায় হয়েছিলাম, সেই ঘরেই এই যে আমি আছি এখনো। আমি কোনো ঘরের দিক দিয়ে উন্নতি করতে পারিনি, জায়গা জমিও খুব নেই। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, একটা ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের যে ঘর, তার একটা ঘরের আশা করি। শুধু প্রধানমন্ত্রীর কারণে বেঁচে থেকে সব কিছু পেয়ে গেলাম, অনেক খুশি। আরও বলতে আমাদের জন্য আরেকটু কিছু করলে আমরা আরও খুশি হব। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কিলুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।